Yeah. So this is no. Test paper. বলো কতটা বলো প্রথমটা বলো 5. 5 At what rate percent per annum simple interest will be a sum double itself in 12 years? আচ্ছা তাহলে কি লেখা আছে যে হোয়াট রেট পার্সেন্ট, তাহলে এখানে আর ইকুয়াল টু রেট হলো, ঠিক আছে। আচ্ছা কি বলেছে, Simple একটা interest প্রিন্সিপাল ধরে নিচ্ছি। আচ্ছা সিম্পল ইন্টারেস্ট বলেছে double ডাবল ইটসেলফ in 12 years when the time equals to 12 years. per annum at what percent per annum simple interest will a sum double। আচ্ছা তাহলে অ্যামাউন্টটা Double. ডাবল হয়ে গেল, তাহলে কি হয়ে গেল Into 2. না p প্লাস p 2p হয়ে গেল অ্যামাউন্টটা, ঠিক আছে। আচ্ছা তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে, তাহলে 2p মানে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাই তো। হ্যাঁ সিম্পল ইন্টারেস্ট অফ p আর কি বলেছে টাইম কত বলেছে 12 12 ইয়ার্স, years. t হচ্ছে 12, ঠিক আছে। আচ্ছা ভালো করে ভ্যালু পুট করার আগে দেখে নাও at what percent at what rate percent per annum simple interest will a sum double, তাহলে একটা সাম ডাবল হবে, তাহলে অ্যামাউন্টটা ডাবল হয়ে গেল, ঠিক আছে, বা প্রিন্সিপালটা ডাবল হয়ে গেল, মানে প্রিন্সিপালটা হয়ে যাবে তো অ্যামাউন্ট, প্রিন্সিপালের সঙ্গে সিম্পল ইন্টারেস্ট অ্যাড করবে, তাহলে দেখো এটা ছিল প্রিন্সিপাল, এটা ছিল এসআই, এটা এসআই পি, তাহলে 2p হলো। আচ্ছা এবার তোমাকে কি করতে হবে, বেসিক যে ফর্মুলাটা সেটা পুট করতে হবে, এসআই ইকুয়াল টু P into R into T by 100. p ইন্টু আর ইন্টু টি বাই 100, ঠিক আছে। তাহলে এখানে p এর ভ্যালুটা p ছিল, ঠিক আছে। আচ্ছা R এর value কিছু ছিল না। হ্যাঁ আর এর ভ্যালু কিছু ছিল না, T এর value 12 by আচ্ছা 100. t এর ভ্যালু ছিল হচ্ছে 12 বাই 100। আচ্ছা এবার সিম্পল ইন্টারেস্টের ভ্যালু কত ছিল, Simple interest এর value P. দেখো p, তাহলে এখানে দেখো p ইকুয়াল টু p ইনটু r ইনটু 12 বাই 100। এবার শোনো তুমি যদি এই লাইনে দেখো এখানে তোমাকে কি করতে হবে, যে ভ্যারিয়েবল ধরেছো তাহলে এখানে যদি মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল থাকে তাহলে তো তুমি সলভ করতে পারবে না, তার মানে বুঝতে হবে এটা যে আলটিমেটলি লাস্টে একটাই ভ্যারিয়েবল থাকবে, ঠিক আছে, বাকি ভ্যারিয়েবল গুলো কেটে যাবে। যেমন এখানে p একটা ভ্যারিয়েবল ছিল, এখানে p টা কেটে গেল, তাহলে এখন তো তোমার তো একটাই ভ্যারিয়েবল আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে কত হবে এখানে দেখো, হ্যাঁ তাহলে এখানে কি হবে, এবার তুমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো তুমি পাবে হচ্ছে 12r ইকুয়াল টু 100 পাবে তো, এই যে এটা বুঝতে পারলে তো, দেখো দেখো 12r বাই 100 ইকুয়াল টু তো ওখানে 1 ছিল, এই যে p টা কেটে গেল, কেটে যাওয়া মানে হচ্ছে 1, ঠিক আছে এখানে, আর এদিক থেকে ওদিকে কিছু নিয়ে যাওয়া মানে কিন্তু এদিকে 0 হয়ে গেল, তখন কিন্তু এদিকে 1 থাকবে না। তুমি যখন সিম্পলিফিকেশন করবে তখন 1 থাকবে, কিন্তু যখন রাইট সাইডের জিনিস লেফট সাইডে নিয়ে যাবে পুরোটা নিয়ে চলে গেলে তখন কিন্তু সেখানে 0 হয়ে যাবে, সেখানে কিন্তু 1 হবে না, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। এবার এখানে r এর ভ্যালুটা কত হবে 100 বাই 12, ঠিক আছে, 100 বাই 12 মানে 4 দিয়ে ডিভাইড করলে 25, 4 দিয়ে ডিভাইড করলে 3, তাই তো, তাহলে কত হলো 8 হোল 1 বাই 3, এটা হলো রেট পার্সেন্ট, ঠিক আছে, 8 হোল 1 বাই 3। আচ্ছা 8 হোল 1 বাই 3 দেখে নাও একবার, আচ্ছা দেখো না। দেখে নাও চ্যাপ্টার 12 ছিল বোধহয়, হ্যাঁ এই বইটা। 8 হোল 1 বাই 3। আচ্ছা এটা হলো 5 এরটা গেল, তাই তো। আচ্ছা এবার এখানে চলে এসো, হ্যাঁ 6 এরটা বল, A sum of money becomes 6 এরটা পাওনি তাই তো। No. A sum of money becomes 4 by 3 of itself in 6 years at a certain rate of simple interest. Find the rate of আচ্ছা interest. তাহলে রেট অফ ইন্টারেস্ট আবার এখানে r ধরতে হবে। আচ্ছা তারপরে কি বলেছে, হ্যাঁ ইন 6 ইয়ার্স, আচ্ছা t এর ভ্যালুটা হচ্ছে এখানে 6, আচ্ছা এখানে কি বলেছে প্রিন্সিপালটা হচ্ছে হ্যাঁ না দাঁড়াও, প্রিন্সিপাল p ইকুয়াল টু প্রিন্সিপাল, ঠিক আছে, তাহলে সাম অফ মানি বিকামস 4 বাই 3 অফ ইটসেলফ, ঠিক আছে, 4 বাই 3 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা তাহলে অ্যামাউন্টটা কত হয়ে গেল 4 বাই 3 ইনটু p, ঠিক আছে, তার মানে হয়ে গেল হচ্ছে 4p বাই 3, তাহলে অ্যামাউন্ট এটা হয়ে গেল, প্রিন্সিপাল এটা ছিল, তাহলে এসআইটা কত হবে বলো, Amount minus P. অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তার মানে হচ্ছে 4p বাই 3 মাইনাস p,
আচ্ছা তাহলে এখানে কত হলো 4p মাইনাস 3p হলো p বাই 1 ঠিক আছে। আচ্ছা 4p মাইনাস 3 বাই p, হ্যাঁ 4p মাইনাস p বাই 3 তাহলে হচ্ছে p বাই 3, তাহলে এসআই হচ্ছে p বাই 3 ঠিক আছে। আচ্ছা তোমার এখানে আর বার করতে হবে, তুমি সবকটা পেয়ে গেছো, তাহলে এখানে এসআই ইকুয়াল টু কি p ইনটু r ইনটু t বাই 100 ঠিক আছে। আচ্ছা তাহলে এসআই এর ভ্যালু কত হচ্ছে p বাই 3 এসআই এর ভ্যালু ঠিক আছে, এসআই হলো p বাই 3, প্রিন্সিপাল p, r এর ভ্যালু আমরা বার করব আর t এর ভ্যালু হচ্ছে 6 বাই 100, p p এলিমিনেট হয়ে গেল ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, এটা এখানে নিচে 3 আছে ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে দাঁড়াও এখানে 2 দিয়ে কাটলে 3 ঠিক আছে, এটা 2 দিয়ে কাটলে 50 ঠিক আছে, বুঝতে পারলে। আচ্ছা তাহলে এখানে কি হবে, না না 3 দিয়ে, এটা তো নিচে আছে কেন কাটবে, এখানে 3r এখানে 3 আছে, তাহলে 1/3 ইকুয়াল টু 3r বাই 50 ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখানে 9r বাই 50 ঠিক আছে, তাহলে 50 r ইকুয়াল টু 50 বাই 9, আবার দেখে নাও তো অ্যানসারটা, বলে দিচ্ছি তুমি আবার অ্যানসারটা দেখো। হ্যাঁ ঠিকই আছে, এই দেখো কেন আসবে না, এই যে 3 into 3 9 ক্রস মাল্টিপ্লিকেশন, তো দেখো আরেকবার দেখে নাও, দেখো 1/3 ইকুয়াল টু 3r বাই 50 ছিল ঠিক আছে, তাহলে 3 into 3 কত হলো 9r ইকুয়াল টু 50 ঠিক আছে, তাই তো। তাহলে এখানে r ইকুয়াল টু কত হবে 50 বাই 9, তাহলে এখানে 50 কে 9 দিয়ে কি করে ডিভাইড করব, 9 5 এ 45, হাতে থাকছে 5, তাহলে কি হয়ে যাবে, এটা হচ্ছে কোশেন্ট হয়ে যাবে মানে 5 হোল ঠিক আছে, এটা নিউমারেটর হয়ে যাবে, এটা ডিনোমিনেটর থেকে যাবে ঠিক আছে, হ্যাঁ পার্সেন্ট, বুঝতে পারলে। আচ্ছা এই দুটো আগে তুমি টুকে নাও ঠিক আছে, দেখে নাও।